হুমায়ূন আহমেদ স্যার পড়ে আমি আসলে লেখক হওয়ার যে তীব্র আকাঙ্ক্ষা, নিজের মধ্যে যে লেখক সত্তাটা লুকিয়ে আছে, এটা আমি হুমায়ূন আহমেদ স্যার কাছ থেকে পেয়েছি। আমার কিছু নির্মাণ আমি তাকে ডেডিকেট করেছিলাম, যেমন এমন দিনে তারা বলা যায়, লিলুয়া, ঘুমপড়ি, এই প্রত্যেকটা গল্পে আসলে আমি হুমায়ূন আহমেদ স্যারকে প্রতিচ্ছবি হিসেবে দেখাতে চেয়েছি এই নতুন প্রজন্মের কাছে, যারা আসলে হুমায়ূন আহমেদ স্যারের সাথে পরিচিত হতে পারেনি। সো আমি চাই যে আমার সৃষ্টির মাধ্যমে যাতে হুমায়ূন আহমেদ স্যার বেঁচে থাকেন। হুমায়ূন আহমেদ পড়ে যেরকম মানুষ বৃষ্টি, জ্যোৎস্না, এগুলো মানুষ প্রেমে পড়ে, আপনার কাজ দেখেও অনেকে বলে যে আপনি মানুষকে বৃষ্টি দেখাতে বা বৃষ্টির প্রেমে পড়ে আপনার কাজ দেখেও। কোনো না কোনোভাবে কি আপনি আসলে হুমায়ূন আহমেদের প্রভাবিত, নাকি আসলে আপনি আপনার মতো? অনেকেই বলে যে আপনি হয়তো প্রভাবিত। হুমায়ূন আহমেদ স্যার হচ্ছে আমার প্রিয় ব্যক্তিদের একজন। আমি তাকে খুব অ্যাডমায়ার করি, এটা আমি সবসময় বলি। আমি তার অনেক বেশি বই পড়িনি, তবে হুমায়ূন আহমেদ স্যার আর আমার মধ্যে যে মিলটা রয়েছে সেটা হচ্ছে আমরা মধ্যবিত্ত পরিবারের সন্তান। আমি মধ্যবিত্ত পরিবার থেকে বিলংস করার জন্য আমি খুব কাছ থেকে মাটির গন্ধ পেয়েছি, বৃষ্টিটা দেখেছি এবং বাবা মার মধ্যে ভালোবাসাটা দেখেছি, আত্মীয় স্বজন নিয়ে, পরিবার নিয়ে, যৌথ পরিবারে বড় হয়েছি। সো আমি যে গল্পটা বলতে চাই, আমি খুব কানেক্ট করতে পারি হুমায়ূন আহমেদ স্যারকে। এবং আমার কাছে একটা আফসোস রয়েছে যে হুমায়ূন আহমেদ স্যারের অনেক গল্প থেকে আমাদের তরুণ প্রজন্ম ইন্সপায়ার্ড হয়েছে, তারা গল্প বলেছে, নাটক বলেছে, কিন্তু কখনো তাকে তার সেই স্বীকৃতিটা দেয় নাই, বা তাই সে যে একটা অনুপ্রেরণা হতে পারে আমাদের, এটা সহজে কেউ স্বীকার করতে চায় না। তো আমার কাছে মনে হচ্ছে আমার কিছু নির্মাণ আমি তাকে ডেডিকেট করেছিলাম, যেমন এমন দিনে তারা বলা যায়, লিলুয়া, ঘুমপড়ি, এই প্রত্যেকটা গল্পে আসলে আমি হুমায়ূন আহমেদ স্যারকে প্রতিচ্ছবি হিসেবে দেখাতে চেয়েছি এই নতুন প্রজন্মের কাছে, যারা আসলে হুমায়ূন আহমেদ স্যারের সাথে পরিচিত হতে পারেনি। সো আমি চাই যে আমার সৃষ্টির মাধ্যমে যাতে হুমায়ূন আহমেদ স্যার বেঁচে থাকেন এবং এই প্রজন্মের কাছেও যাতে তার বইগুলো, তার উপাদানগুলো যাতে হিট হয়। কারণ হচ্ছে কি, হুমায়ূন আহমেদ স্যার যদি আমার এই প্রজন্মের মধ্যে থাকে, তাহলে আমি মনে করি একটা শুদ্ধ, একটা স্বাভাবিক এবং একটা অসাধারণ একটা প্রজন্ম পেতে পারি আমরা। এই জন্যই আসলে আমি চেষ্টা করেছি যে জেন আলফা এবং আমি যে 90s-এর বড় হওয়ার ছেলে, সো আমি চেষ্টা করেছি যে ওদেরকে আমি একটু ফ্যান্টাসাইজ করতে চাই, এবং সেটা যদি হুমায়ূন আহমেদ স্যারের হাত ধরে হয়, সেটা তো বলার অপেক্ষা রাখে না। কারণ হুমায়ূন আহমেদ স্যার পড়ে আমি আসলে লেখক হওয়ার যে তীব্র আকাঙ্ক্ষা, নিজের মধ্যে যে লেখক সত্তাটা লুকিয়ে আছে, এটা আমি হুমায়ূন আহমেদ স্যার কাছ থেকে পেয়েছি। সো আমিও চাই যে আমার মতন করে কেউ উঠে আসুক, যে হুমায়ূন প্রেমী হবে, হয়তো আমার কাজের প্রেমী হবে, কিন্তু শুদ্ধ প্রেমের গল্প বলবে, শুদ্ধ ভালোবাসাটাকে এগিয়ে রাখবে, এটা আমি চাই। এটা আমাকে খুবই অনুপ্রেরণা দেয়। ওই যে বললাম যে স্যারের সাথে আমার একটা মিল ছিল, যে আমরা মধ্যবিত্ত ফ্যামিলি। সো আমরা চাইলেও কিন্তু উবারে চলতে পারতাম না, ছোটোবেলায় সিএনজিতে চড়তে পারতাম না। ওই হুটতোলা রিক্সা, 20 টাকা ভাড়া, 10 টাকার বাদাম, 2 টাকার হাওয়াই মিঠাই, এগুলো কিন্তু আমাদের প্রেমের উপাদান ছিল, মূলত প্রথম অনুভব ছিল। সো আমি যখনই হুটতোলা রিক্সা, বৃষ্টি, নীল পলিথিন, এই গল্পগুলো বারবার ফিরে নিয়ে আসছি, নীলক্ষেত, টিএসসি, তখনই আসলে দেখা যাচ্ছে হুমায়ূন আহমেদ স্যারও তার গল্পের মধ্যে রূপা, হিমু, সেই শাহবাগ, সেই ফুলের মার্কেট, এগুলো তুলে এনেছিলেন। সো মধ্যবিত্তর যে ক্রাইসিস, আমাদের যে মধ্যবিত্ত যে ক্যাচাল, হুমায়ূন আহমেদ সেটা খুব ভালো ডিল করতেন। আমি তার মতন পারি না হয়তো, কিন্তু সবাই আমার মধ্যে ওই ব্যাপারটা আবার ফিরে পেয়েছে দেখে আমি অবশ্যই এটা আমার খুব আনন্দ দেয় আর কি।